সহকারী প্রকৌশলী রোকন ভাই বুয়েট 17 ট্রিপলি বুয়েট 17 ব্যাচের তিনি আমাদের গেট খুলে স্মারকলিপিটা আমাদের গ্রহণ করে এবং উনি এই স্মারকলিপিটা কেন গ্রহণ করলো এই জন্য উপসহকারী প্রকৌশলী এবং উপসহকারী প্রকৌশলী থেকে পদোন্নতি পেয়ে সহকারী প্রকৌশলীর 20-25 জন মিলে অ্যাকশনের রুমে ঢুকে রোকন ভাইকে হত্যার হুমকি দেয়, রোকন ভাইকে কাবাব বানানোর হুমকি দেয় এবং তাকে জবাই করার হুমকি দেয়। এর বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং আমরা 12 ঘন্টার আলটিমেটাম দিয়েছি ওই 25 জনকে গ্রেপ্তার করার জন্য, নির্দিষ্ট 25 জনকে গ্রেপ্তার করার জন্য আমরা 12 ঘন্টার আলটিমেটাম দিয়েছি। এখন এই 12 ঘন্টার মধ্যে তারা যদি আমাদের আলটিমেটাম অনুযায়ী তারা যদি তাদেরকে গ্রেপ্তার না করে তাহলে আমাদের পরবর্তী কর্মসূচি আমাদের জানাই দেওয়া হবে এবং পরবর্তী কর্মসূচি এখন আমরা আছি নেক্সট ঘেরাও করতে। এখন এখান থেকে আমরা দেখবো তাদেরকে যদি গ্রেপ্তার না করা হয় তাহলে আমরা এখান থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা দেবো। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। একটা যৌক্তিক দাবি নিয়ে আমরা মাঠে নেমেছি। আমরা শান্তিপূর্ণভাবে গতকাল স্মারকলিপি দিয়ে যাওয়ার পর এখানে কর্মরত রোকন ভাইকে এখানকার যে ডিপ্লোমা সিন্ডিকেট তারা ডেকে প্রকাশ্যে হত্যা করার হুমকি দেয়। এই 24 পরবর্তী সময়ে কিভাবে এই ধরনের কাজ করার সাহস পায়? আমাদের কথা স্পষ্ট, এই হামলার সাথে এই হত্যার হুমকির সাথে যারা জড়িত তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং সেই সাথে নেস্কো কর্তৃপক্ষকে এখানে এসে জবাবদিহিতা করতে হবে এবং এর সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে তারা যে ব্যবস্থা নেবে সেটা আমাদের আশ্বস্ত করতে হবে। তার আগ পর্যন্ত আমরা নেস্কোর সামনে অবস্থান কর্মসূচি পালন করব। স্পষ্ট, এই 24 পরবর্তী সময়ে আর কোনো আমরা অন্যায় দেখতে চাই না, আর কোনো আমরা বৈষম্য দেখতে চাই না। আমাদের এই আন্দোলন বৈষম্যের বিরুদ্ধে, আমাদের এই আন্দোলন অন্যায়ের বিরুদ্ধে, আমাদের এই আন্দোলন সন্ত্রাসীদের বিরুদ্ধে। এখন তো তারা দাবি নিয়ে আসছে, তার আগেই আমাদের তদন্ত কমিটি গঠন হয়েছে। একটা অপ্রীতিকর ঘটনা ঘটছে গতকালকে, তদন্ত কমিটি গঠন হয়েছে। তদন্ত কমিটির রিপোর্ট আমরা আজকের মধ্যে পাঠাবো। এখন তারপরে তো এটা মিনিস্ট্রিতে যাবে, সিদ্ধান্ত ওখান থেকে আসবে। শিক্ষার্থীদের আমি রিকোয়েস্ট করতেছি, বাবা তোমরা রাস্তা ছাড়ো, কারণ আমরা তো একটা সিস্টেমের মধ্যে করতে হবে। এখন আমি তদন্ত কমিটির রিপোর্ট না পাওয়া পর্যন্ত আমি তো পাঠাতে পারতেছি না। এটা পাঠানো হবে, এটার ব্যবস্থা হবে।